নমস্কার, রত্না রান্নাঘরে সবাইকে স্বাগত। তা আমি আজকে রান্না করব চিড়ের পোলাও। চিড়ের পোলাও তৈরি করার জন্য এখানে 150 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়ের পোলাও যখন তোমরা করবে মোটা চিড়েটা নেবে, মোটা চিড়ে দিয়েই চিড়ের পোলাও ভালো হয়। চিড়েটা এবার ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝাড়ার জন্য রেখে দেব। চিড়েতে অনেক সময় ধুলোবালি থাকে, তা তোমরা এরকম ঝুড়ির মধ্যে নিয়ে এরকম চিড়েটা ঝেড়ে নেবে, যা থাকবে নোংরা বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা কত নোংরা। এরকম তোমরা যখন করবে চিড়েটা একটু ঝেড়ে নেবে। চিড়েটা এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এই ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা লো করে নেবে। যখন বাদাম ভাজবে, চিনে বাদামটা ভেজে নেব। ঘন ঘন একটু নেড়ে দেবে, নাহলে বাদামটা একদিকে বেশি ভাজা হয়ে যায়। বাদাম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমরা এরকম বাদামটা ভেজে নেবে। এবার ভেজে নেব কাজু কিশমিশ। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি 1 চামচ। দারচিনি, লবঙ্গ, এলাচ এটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফুলকপি দিয়ে দেব। ফুলকপিটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো বিম কড়াই, আর দিয়ে দেবো গাজর। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো। অল্প দেবে, বেশি নুন দেবে না। হলুদ সামান্য দেবে। হলুদটা তোমরা নাও দিতে পারো, আমি একটু কালারের জন্য দিচ্ছি। মাঝের মধ্যে একটু নেড়ে দেবে সবজি, তাহলে সবজি ভাজাটা ভালো হবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। সবজি ভাজা হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দেখো বন্ধুরা পুরো ঝরঝরে হয়েছে কিরকম। এবার সবজির সাথে চিড়েটা মিশিয়ে নেব। আর এটা তোমরা যখন করবে গ্যাসটা একদম লো করে করবে, তাহলে পোলাওটা ভালো হবে। আর একটু সামান্য নুন দিয়ে দেব। আগে যেহেতু দিয়েছি, আর একটু অল্প মতো দেব। নুনটা তোমরা স্বাদ মতো দেবে। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদাম, কাজু, কিশমিশ সব একসাথে দিয়ে দেব। এবার দিয়ে দেব চিনির গুঁড়ো। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। অনেকেই মিষ্টি কম খাও, তা যারা কম খাও তারা অল্প দেবে। পোলাও এমনি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু যারা কম খাও মিষ্টি তারা কম দেবে। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যারা তোমরা নিরামিষ রান্না করে খাও তারা এই চিড়ের পোলাওটাও নিরামিষের দিন করে খেতে পারো। এটা একদম নিরামিষ রান্না একটা। সকালের টিফিন হিসাবেও এটা করে খেতে পারো তোমরা। এরকমভাবে তোমরা বাড়িতে চিড়ের পোলাও বানিয়ে খাবে, খুব ভালো লাগবে।
সকাল সন্ধ্যা টিফিন হিসাবে খেয়ে দেখবে বন্ধুরা তোমরা। তো চিড়ের পোলাও হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।